আজকে থাকছে মানকচু দারুণ একটা সহজ রেসিপি। আজকে মানকচু মাখার রেসিপিটা শেয়ার করব একটু অন্যরকমভাবে। তো বাজার থেকে এই মানকচুটা মাত্র ৳১০ নিয়ে এসেছিলাম কারণ এখন মানকচুর অনেক দাম। কিন্তু দুপুরের দিকে গিয়েছিলাম বলে একটু কম দামে পেয়েছিলাম, নিয়ে এসেছিলাম। তো বেশ কয়েকদিন আগেই বাজার করেছিলাম। আজকে মা বলছিল যে মানকচুটা রেসিপি করতে, মানে সেদ্ধ করে সেটাকে খুব ভালো করে মেখে কড়াইতে একটু নাড়তে। তো এই রেসিপিটা বেশ ভালোই লাগে। আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে, আশা করছি ভালো লাগবে। তো দুপুর চলে আসলাম। প্রথমেই মানকচুগুলো খুব ভালো করে কেটে নিয়ে, মানে খোসাটা ছাড়িয়ে ছোট করে আমি যেভাবে পনির কাটি আমরা ওইভাবে ছোট্ট করে কেটে খুব ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে একটু প্রেসার কুকারে প্রথমে সেদ্ধ করে নিলাম। খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, একটু দেখিয়ে দিই বুঝতে সুবিধা হবে আপনাদের। গলে গেছে বেশ ভালো। এবার নাবিয়ে জলটা ঝরিয়ে একটা থালার মধ্যে মানকচুগুলোকে নিয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আমি একটু ঠান্ডা জল দিয়েছিলাম, মানে এমনি জল দিয়েছিলাম, আর শীতের সময় তো জলটা এমনি ঠান্ডা হয়ে থাকে। তো একটু মিশিয়ে নিয়ে গরম ভাবটা কাটিয়ে নিলাম। খুব ভালো করে একটু নুন দিয়ে মেখে নিলাম এভাবে। যেভাবে মানে যেভাবে আমরা আলু সেদ্ধ মাখি ঠিক সেইভাবে। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, তেজপাতা না, ভুল বললাম, একটু কালো জিরে ফোড়ন দিলাম। ওর মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনটা বেশি পরিমাণে কুচিয়ে দিলাম। আর একটু ঝাল হলে যেহেতু ভালো লাগে তাই একটু ঝালের পরিমাণটা বেশি দিলাম। খুব ভালো করে সমস্ত কিছু একটু ভেজে নিয়ে মেখে রাখা কচুটা, যেটা নুন দিয়ে মেখে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। সাথে একটুখানি হলুদ অ্যাড করব, আর একটু নুন লেগেছিল। আর যেহেতু আমি এখন আর চিনিটা সেভাবে রান্নায় ব্যবহার করি না, বা চায়েও বা কফিতেও আমি চিনিটা ব্যবহার করি না, বন্ধ করে দিচ্ছি আস্তে। তো এখন গুড় জাতীয় কিছু ব্যবহার করছি। তো ঘরে বাতাসা ছিল, আমি ২ টো বাতাসা হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে যখন কড়াইতে লেগে আসবে, সেই সময় এই কচুটা নামিয়ে নেব। আর ঝালের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর লেবুর রস একটু অ্যাড করে দিয়েছি। যেহেতু কচু খাওয়ার সময় যদি গলা ধরে এই ভয়ে একটু লেবুর রস অ্যাড করেছি। দেখলাম কচুটা সত্যিই ভালো, যেহেতু খাওয়া দাওয়ার পরে আমি ভয়েসগুলো দিয়ে, মানে ভয়েসটা অ্যাড করি আমি। তো এখানেও খাওয়া দাওয়ার পরেই অ্যাড করছি। দারুণ হয়েছিল আজকে। গরম ভাত দিয়ে কিন্তু হেভি লেগেছিল। রান্না হয়ে গেল, নামিয়ে নিলাম। এবার গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আর বন্ধুরা, মানকচুর এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমি গরম ভাতের সাথে সাজিয়ে নিয়ে বসে পড়ছি। আপনারা ততক্ষণ দেখে নিয়ে ভিডিওতে একটা লাইক, শেয়ার আর আপনাদের মতামতটা অবশ্যই জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন পর্বে আমার সাথে, আমার রান্নাঘরে। আমি প্রত্যেকদিন যা রান্না করি তাই শেয়ার করি আপনাদের সঙ্গে। গলাটা একটু ভেঙে গেছে ঠান্ডায় আমার। তো যাই হোক, আমার মনে হয় আপনারা ভালো মতন বুঝে যাবেন আমার ভিডিওর কথাগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।